আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই পুরো বোর্ডটি সম্পর্কে কথা বলবো। বোর্ডটিতে কি কি কম্পোনেন্ট আছে এবং কোন কম্পোনেন্টের কি ধরনের কাজ সেই সম্পর্কে কথা বলবো। প্রথমে আসি ১ নাম্বার, এটা শান্ট রেজিস্টর, এক ধরনের রেজিস্টর। এই রেজিস্টরের মান অনেকটা কম, 0.002। এর কাজ হচ্ছে কারেন্টকে সেন্স করা, অর্থাৎ এর ভিতরে এই পুরো বোর্ডের ভিতরে কত এম্পিয়ার ভোল্টেজ ঢুকছে এই যে রেজিস্টর এটা আইসিকে জানায় বা মাইক্রো কন্ট্রোলারকে জানাই যে এত এম্পিয়ার ঢুকছে। যদি ওভার এম্পিয়ার ঢুকে যায় তখন এটা আইসিকে জানায় এবং আইসি মসফেটের মাধ্যমে এই এম্পিয়ার নেওয়াটা বন্ধ করে দেয়। এরপরে কালো যেই চারটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এর নাম হলো মসফেট। আর মসফেটের কাজ হচ্ছে সুইচিং করা। ওই যে বললাম মাইক্রো কন্ট্রোলার, এম্পিয়ার কন্ট্রোলার যে রেজিস্টর এটা মাইক্রো কন্ট্রোলারকে জানাবে এবং মাইক্রো কন্ট্রোলার থেকে তথ্য আসবে এই যে মসফেট, এই মসফেটে আসার পরে মসফেট এটাকে সুইচিং করে বন্ধ করে দেবে। এখানে দুই ধরনের মসফেট আছে, যদিও প্রত্যেকটা মসফেটের মান একই, তবে কার্যক্রম হিসাবে মসফেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো চার্জ ফ্লো মসফেট, এটা হলো ডিসচার্জ ফ্লো মসফেট। এখানে যেই মাইক্রো কন্ট্রোলার আইসিগুলো আছে এখানে এই যে চার্জ ফ্লো এই দুটা সমান্তরালে সংযুক্ত করা আছে। এখানে এই যে চার্জ ফ্লো বা চার্জ বা ডিসচার্জ করা যেই মসফেটগুলো এখানে সংকেত দিবে যে এখানে চার্জ অন করো বা চার্জ বন্ধ করো। এই মসফেটগুলো এগুলো ফলো করবে। এইবার যদি এখানে এই যে দুটো মসফেট এগুলো যখন কারেন্টকে যখন কারেন্টকে আউটপুট দেওয়া হয়, এই দুটো মসফেটের কাজ হচ্ছে আউটপুট দেওয়া। আইসি যখন দেখলো যে এর ভোল্টেজটা ঠিক আছে তখন এই দুইটাকে বলছে ঠিক আছে তুমি এখন আউটপুট দাও। আর যখন ভোল্টেজটা ড্রপ করবে তখন বলবে যে এখন বন্ধ করো। এই যে মসফেটের কাজ হচ্ছে সুইচিং করা, আর এটা পুরোটাই নিয়ন্ত্রণ করে এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি। এরপর আসি এই যে ক্যাপাসিটর, রেজিস্টর এবং ডায়োড দেখতে পাচ্ছেন, এগুলো এক ধরনের ডায়োড এবং ট্রানজিস্টর বলতে পারেন। এর কাজ হচ্ছে ফিল্টারিং করা, পুরো বোর্ডের ভোল্টেজকে ফিল্টারিং করবে। মানে এক কথায় একে যেই ভোল্টেজই দেন না কেন, হইতে পারে যেই চার্জার থেকে ভোল্টেজ দিচ্ছেন ওটা ফিল্টারিং, একটু ফিল্টারিং কম আছে, এটার কাজ হচ্ছে ফিল্টারিং করা। এরপরে আসি এই যে রেজিস্টরগুলো দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরের কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যাটারিকে সেল ব্যালেন্সিং করা। আর এই সেল ব্যালেন্সিং করতে সাহায্য করে এই যে ছোট ছোট ট্রানজিস্টর অথবা মসফেট যাই বলেন না কেন, এগুলো কিন্তু সুইচিং করে। এখানে চারটা ব্যাটারি আছে, চারটা ব্যাটারির জন্য চার রকম সেল ব্যালেন্সিং এর ব্যাপার স্যাপার আছে। এই যে রেজিস্টরগুলো আর এই যে যেই ট্রানজিস্টরগুলো, এখানে মাইক্রো কন্ট্রোলার বলছে যে এখানে ব্যাটারির ভোল্টেজ কম আছে, তখন এই যে এখানে যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন বা মসফেটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে তখন সুইচিং হবে। সুইচিং হওয়ার পরে এই যে রেজিস্টরগুলো আছে এগুলোর মাধ্যমে সেল ব্যালেন্সিংটা ঠিক হবে। যেমন 4.2 এবং 4.16 আছে, তো তখন এই 4.2কে 16 করে দেবে ওই মানটাকে, মানে এই যে ভোল্টেজটা ড্রপ আছে এই ড্রপ ভোল্টেজটা এই ব্যাটারিকে করবে। তো আমরা এই ট্রানজিস্টর এবং রেজিস্টর সম্পর্কে জানতে পারলাম। এরপরে আসি এই যে রেজিস্টরগুলো দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরগুলোর কাজ হচ্ছে এই যে কন্ট্রোলার আইসির প্রত্যেকটা কন্ট্রোলিংয়ে হেল্প করা। এক কথায় এই যে কন্ট্রোলার যে আইসিগুলো আছে এই আইসিগুলোকে মানে এই বিভিন্ন ভোল্টেজের মাধ্যমে, বিভিন্ন ভোল্টেজ প্রবাহের মাধ্যমে এটাকে হেল্প করা। এই হলো মোটামুটি একটা বোর্ডের ছোটোখাটো সংক্ষিপ্ত মানে বিশ্লেষণ। যদিও অত ভালো করে বুঝাইতে পারি নাই, তবে নেক্সটে চেষ্টা করবো এর থেকে ভালো করে বোঝানোর জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি মানে আমার পাশে থাকবেন, চেষ্টা করবো এর থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।